হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি আপডেট এবং আপনাদের জন্য দারুণ একটি সুখবর এয়ারপোর্টের তরফ থেকে উঠে আসছে, যেখানে আপনাদের এয়ারপোর্টের তরফ থেকে আবারও কিন্তু সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। এবং এই জুনিয়র যে এক্সিকিউটিভ পোস্ট আছে, এখানে একটি পোস্ট নয় একাধিক পোস্ট আছে এবং সেই সমস্ত পোস্টে আবেদনের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 32-এর মধ্যে। এছাড়াও যদি আপনাদের সিলেকশন হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের শুরুতেই 60,000 টাকা থেকে 1,80,000 টাকার মধ্যে আপনাদের বেতন থাকবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং উভয় যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে। তো এটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি। আর অবশ্যই এই ভিডিওটি দেখার পর, এই ভিডিও থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন কালেক্ট করার পর আপনারা অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদনটি করতে পারবেন, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ডেইলি কার্ড জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের এই যে নিয়োগটি হবে এর নিয়োগকারী সংস্থা কারা রয়েছে সেটা হচ্ছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু এই নিয়োগটি কন্ডাক্ট করবে, যেখানে আপনাদের ম্যানেজার ও জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ কত আছে সেটা হচ্ছে 389টি কিন্তু মোট শূন্যপদ আছে এবং আবেদন পদ্ধতি কি সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদনটি করবেন। অর্থাৎ সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদনটি করতে হবে, যেখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই আবেদন করার আগে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেবার পরই আপনারা কিন্তু আবেদনটি করবেন। এরপর চলে আসে শূন্যপদের বিবরণ, যেখানে আপনাদের প্রত্যেকটা বিভাগ অনুযায়ী অর্থাৎ আপনাদের প্রত্যেকটা পোস্ট অনুযায়ী কত কি শূন্যপদ আছে। যেখানে ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য 145টি মতন শূন্যপদ আছে, ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য 16টি মতন শূন্যপদ আছে, ম্যানেজার ফিনান্স পোস্টের জন্য আপনাদের 34টি মতন শূন্যপদ আছে। তার পাশাপাশি ম্যানেজার আইটি পোস্টের জন্য 5টি মতন শূন্যপদ আছে, ম্যানেজার আর্কিটেকচার পোস্টের জন্য 4টি মতন শূন্যপদ আছে, ম্যানেজার ল পোস্টের জন্য আপনাদের 2খানা মতন শূন্যপদ আছে। এরপর যদি চলে আসি ম্যানেজার ফায়ার সার্ভিসেস পোস্টের জন্য টোটাল শূন্যপদ আছে 14টা। তার পাশাপাশি ম্যানেজার অপারেশন পোস্টের জন্য 28টি মতন শূন্যপদ আছে, কমার্শিয়াল পোস্টের জন্য 9টি মতন শূন্যপদ আছে, কর্পোরেট প্ল্যানিং পোস্টের জন্য 1খানা মতন শূন্যপদ আছে। এছাড়াও কর্পোরেট কমিউনিকেশন পোস্টের জন্য আপনাদের 2খানা মতন শূন্যপদ আছে। এরপর চলে আসি জুনিয়র এক্সিকিউটিভ ফিনান্স পোস্টের জন্য 36টি মতন শূন্যপদ আছে, জুনিয়র এক্সিকিউটিভ ল পোস্টের জন্য 6টি মতন শূন্যপদ আছে। এছাড়াও জুনিয়র এক্সিকিউটিভ অপারেশন পোস্টের জন্য 79টি মতন শূন্যপদ আছে এবং জুনিয়র এক্সিকিউটিভ সার্ভে ফটোগ্রাফি পোস্টের জন্য 8টি মতন শূন্যপদ আছে। তো বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন শূন্যপদ আছে, যেটা আপনারা দেখতেই পেলেন। এছাড়াও এই সমস্ত পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন, যেখানে ম্যানেজার ও জুনিয়র এক্সিকিউটিভ যে সমস্ত পোস্টগুলো আছে এই প্রত্যেকটা পোস্টে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই ফুল টাইম বি অথবা বিটেক অথবা অবশ্যই আপনাদের কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। অর্থাৎ যদি আপনারা ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর আপনাদের গ্রাজুয়েশন অর্থাৎ বিএ বিটেক কমপ্লিট করে থাকতে হবে। আইটি আর্কিটেকচার ম্যানেজার পোস্টের জন্য আপনাদের এই পোস্টের জন্য অবশ্যই আইটি বা আর্কিটেকচারের উপর বিই বা বিটেক কমপ্লিট করে থাকতে হবে। তার পাশাপাশি ম্যানেজার ফিনান্স পোস্টের জন্য আপনাদের বিকম পাস করে থাকতে হবে এবং তার পাশাপাশি আরো বিভিন্ন যে ম্যানেজার পোস্টগুলো আছে সেখানে আবেদন করার জন্য আপনাদের অবশ্যই যে কোনো ডিসিপ্লিন থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। কিন্তু ম্যানেজার ল পোস্টের জন্য আপনাদের কিন্তু অবশ্যই এলএলবি পাস করে থাকতে হবে। এর পাশাপাশি জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদনের ক্ষেত্রেও আপনাদের গ্রাজুয়েশন ডিগ্রির প্রয়োজন আছে। এখানে আরো বেশ কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। ফিনান্স বা অপারেশনস যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে আবেদনের জন্য অবশ্যই আপনাদের 2 বছরের এমবিএ কমপ্লিট করে থাকতে হবে এবং অবশ্যই এই ধরনের কোনো কোর্স পাস করে যদি আপনারা থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদনটি করতে পারবেন। তো এই তো ছিল এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা। এরপর চলে আসে এক্সপিরিয়েন্স, যেখানে জুনিয়র যে সমস্ত পোস্টগুলো আছে যেমন জুনিয়র এক্সিকিউটিভ বিভিন্ন যে পোস্টগুলো আছে সেখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। প্রত্যেক ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এই জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে আবেদন করতে পারবেন। কিন্তু অন্যদিকে ম্যানেজার লেভেলের যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। অবশ্যই এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে।
হবে। এবং আবেদন করার জন্য ম্যানেজার পোস্টের জন্য আপনাদের সর্বাধিক বয়স হতে হবে 32 বছর, অর্থাৎ 7 সেপ্টেম্বর 2026 অনুসারে আপনাদের বয়স যদি 18 থেকে 32 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এছাড়াও জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এর পাশাপাশি প্রত্যেক এসসি এসটি দের জন্য 5 বছর করে, ওবিসি দের জন্য 3 বছর করে, পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য 10 বছর করে এজ রিল্যাক্সেশন আছে। কিন্তু অবশ্যই এই এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য আপনাদের কিন্তু এদের যে নির্দিষ্ট ফরম্যাট আছে এই ফরম্যাট অনুসারে আপনাদের সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট বানিয়ে রেখে দিতে হবে এবং আবেদন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে আপনাদের কিন্তু জমা করতে হবে। যদি করে থাকেন তবেই আপনাদের সমস্ত রকম রিল্যাক্সেশন দেওয়া হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন পাবেন না। এই বিষয়টাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। আশা করি এই পর্যন্ত আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার চলে আসে সব থেকে মেন টপিকটা, সেটা হচ্ছে বেতন কাঠামো, অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কত টাকা বেতন থাকবে। যেখানে প্রত্যেকটা পোস্ট অনুযায়ী আপনাদের কিন্তু বিভিন্ন রকম বেতন স্ট্রাকচার আছে, কিন্তু গ্রুপ এ অর্থাৎ ম্যানেজার লেভেলের যে সমস্ত পোস্টগুলো আছে সেখানে আপনাদের শুরুতেই 60,000 টাকা থেকে 1,80,000 টাকার মধ্যে বেতন থাকছে এবং অন্যদিকে জুনিয়র এক্সিকিউটিভ অর্থাৎ গ্রুপ বি লেভেলের পোস্টগুলোর জন্য আপনাদের শুরুতে 40,000 টাকা থেকে 1,40,000 টাকার মধ্যে বেতন থাকবে। এর পাশাপাশি আপনাদের বিভিন্ন ডিএ থেকে শুরু করে গ্র্যাচুইটি, সিপিএফ, মেডিকেল সহ আরো বিভিন্ন অ্যালোয়েন্স আপনারা কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু বিভিন্ন অ্যালোয়েন্স টাইম টু টাইম পেয়ে যাবেন। এবার চলে আসি আপনারা আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের ভিজিট করতে হবে, যার লিংক আমি ডেসক্রিপশনে দেবো। তারপর আপনাদের ক্যারিয়ার অপশনে যেতে হবে, সেখান থেকে এই যে নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশনটা আপনাদের ডাউনলোড করতে হবে এবং সেই নোটিফিকেশন থেকে বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করার পর এখানে যে আবেদন করার জন্য যা যা ক্রাইটেরিয়া বলে দিয়েছে সেইগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু আবেদন করার আগে অবশ্যই আপনাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে আপনাদের রেজিস্টার করতে হবে। তারপর আপনাদের বিভিন্ন রকম ব্যক্তিগত ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের বেসিক ইনফরমেশনের জায়গাগুলো ফিল আপ করতে হবে। তারপর আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থেকে শুরু করে সিগনেচারের স্ক্যান কপি, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ থেকে শুরু করে হ্যান্ড রিটেন ডিক্লারেশন সহ বিভিন্ন ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। তারপর আপনাদের ফর্মটা সাবমিট করতে হবে। তো এই তো হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। এবার চলে আসি আবেদন ফি কত টাকা প্রয়োজন। সেটা হচ্ছে সাধারণত জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 1,000 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। অনলাইন পদ্ধতিতে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবেন। এবং অন্যদিকে এসসি এসটি পিডব্লিউডি এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা যারা 1 বছরের অলরেডি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে অ্যাপ্রেন্টিস ট্রেনিং গুলো হয় সেইগুলো যারা কমপ্লিট করেছে শুধুমাত্র তাদেরকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবেন। এবার চলে আসে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে আপনাদের কম্পিউটার টেস্ট হবে, যেখানে আপনাদের অবজেক্টিভ টাইপ একটি পরীক্ষা নেওয়া হবে। কিন্তু এই পরীক্ষার একটি বিশেষত্ব হচ্ছে এই পরীক্ষাতে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। কিন্তু যারা যারা সিবিটিতে পাস করবে অর্থাৎ যা কাট অফ উঠবে সেই কাট অফ যারা যারা ক্লিয়ার করতে পারবে তাদের জন্য পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য টাকা হবে এবং তারপর আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং তারপর আপনাদের শারীরিক সহ মেডিকেল সহ বিভিন্ন পরীক্ষা নিয়ে আপনাদের কিন্তু চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে। আশা করি সিলেকশন প্রসেসটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এরপর চলে আসি আবেদনের তারিখ সমূহ অর্থাৎ ইম্পর্টেন্ট ডেট। এখানে আপনাদের অনলাইনে আবেদন প্রসেস শুরু হবে 8ই আগস্ট 2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 7ই সেপ্টেম্বর 2026 এবং আপনাদের সিবিটি টেস্টের অফিসিয়াল তারিখ জানানো হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনের মাধ্যমে এবং এর জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং সেই অফিসিয়াল নোটিফিকেশনটা হচ্ছে এই নোটিফিকেশনটা যেটা আমি আপনাদের কাছে অলরেডি তুলে ধরেছি এবং প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কত কি শূন্যপদ আছে সেটাও আমি আপনাদের কাছে আগেই তুলে ধরেছি। এছাড়াও প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কি কি এডুকেশন কোয়ালিফিকেশন প্রয়োজন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। আমি আর ডিটেলসে যাচ্ছি না, ডেসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দেবো, সেখান থেকে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু ক্যারিয়ার অপশনে গিয়ে এই নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকে আরো বিস্তারিত ইনফরমেশনও কালেক্ট করতে পারবেন। এছাড়াও এখানে আবেদন করার টাইমে যে হ্যান্ড রিটেন ডিক্লারেশনের প্রয়োজন হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ এই যে পুরো লেখাটা এটা আপনাদের একটা সাদা কাগজে লিখতে হবে, আয়ের পর নিজেদের নামটা লিখতে হবে, তারপর সেটা স্ক্যান করে আপনাদের কিন্তু আপলোড করতে হবে। বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। তো এই তো ছিল সম্পূর্ণ বিষয়টা, অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে যে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন প্রসেস শুরু হচ্ছে আগস্টের 8 তারিখ থেকে, অর্থাৎ 8ই আগস্ট থেকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। যার অফিসিয়াল নোটিফিকেশন যেটি প্রকাশিত হয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছেন তারা অবশ্যই এখানে আবেদন করতে পারেন এবং অবশ্যই এখানে আবেদন করার পর
আপনারা কিন্তু এখানে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার প্রিপারেশন কিন্তু এখন থেকে শুরু করে দিতে পারেন। যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছেন এবং এখানে আবেদন করবেন ভাবছেন তারা অবশ্যই কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন, যাতে এখানে পরীক্ষা দিয়ে আপনারা যাতে খুব সহজে এখানে সিলেকশন পেয়ে যান। সেই রকম করে আপনারা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দিন। আর বাদ বাকি এরকম বিভিন্ন জবের নোটিফিকেশনের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।